আমার গোপু সোনার জন্মদিন বলে কথা, ১ বছর ধরে ওয়েট করে থাকি এই দিনটা কবে আসবে। আর অনেক আগে থেকেই ভেবে রেখেছি এই দিন ওই করব, জানি না কতদূর করতে পারবো। তো চলো, অনেক দিন থেকে ভেবেছি, মনের ইচ্ছা আমার, আমি নিজের হাতে একখানি জামা বানিয়ে আমি আমার গোপু সোনাকে পরাবো। তো সেই মতনই হাতেই বানাতে বসেছি, যেহেতু আমি মেশিন চালাতে পারি না। তো তারপরে জামাটা তো বানিয়ে ফেলেছি ইউটিউব দেখে, আর জামার সঙ্গে ম্যাচিং করে পাগড়ি গোপু সোনার দাদা মানে আমার ছেলে তাকে বানিয়ে দিয়েছে। এইবার রাত্রি ৩টের সময় উঠে জন্মাষ্টমীর দিন পঞ্চামৃত দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে তার শৃঙ্গার করিয়ে সুন্দর করে জামা পরিয়ে দোলনার বসিয়ে দিয়েছি দোল খাওয়াতে, একখানি চকলেট হাতে দিয়ে। তারপরে তার প্রিয় মাখন মিছরি ড্রাই ফ্রুটস চকলেট দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে তার প্রিয় তালের বড়া, মালপোয়া, নাড়ু, পাটিসাপটা এগুলো তৈরি করতে বসে পড়েছি। তারপরে সন্ধ্যায় ভোগ দিয়েছি। পরের দিন ছিল আমার ননিচোরা নন্দ উৎসব। ওই দিন আমার ননিচোরা যা যা খেতে ভালোবাসে তার মধ্যে থেকে তার প্রিয় অল্প কিছু খাবার তাকে নিজের মন থেকে ভীষণ ভালোবেসে তার জন্য রান্না করে দিয়েছিলাম। তার মধ্যে ছিল মোচার ঘন্ট, কচুর শাক, ডাল, আলুর দম, পনিরের তরকারি, ৫ রকম ভাজা, ভাত, তার সাথে পায়েস। তো যাই হোক, কিন্তু একটা ইচ্ছে কিন্তু আমার অপূর্ণ থেকে গেছে। সেই দিন ভেবেছিলাম গোপু সোনাকে আমি ফুলের জামা পরাবো নিজে হাতে বানিয়ে, কিন্তু কিছু কারণবশত সেটা হয়নি। তো যাই হোক, তারপরে এইগুলো আয়োজন করে তাকে আমি নিজে হাতে মেখে খাইয়ে দিলাম। ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কদিন, তার জন্য ভয়েস দিতে পারিনি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই বলো হরি বল, রাধা রাধা।